নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের কারি। তার জন্য 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, দুটোর মতো নিয়ে নিয়েছি টমেটো, আর দুটো পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা। চিংড়ি মাছগুলোকে এখন আমি ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা এই পর্যায়ে কিন্তু আমার খুব ভালো মতো করে গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। দেখুন, তেলটা কিন্তু এই পর্যায়ে আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই তেলটার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে কিন্তু ভেজে নেব। আমি প্রথমেই চিংড়ি মাছগুলো সব একসাথে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে একটুখানি ভেজে নেব। তবে খুব বেশি লালচে কালার করে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজার প্রয়োজন নেই, হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই হবে। এই পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, খুব বেশি লাল করে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভাজিনি। এখন আমি মাছগুলো তুলে রাখছি। মাছগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু মাছগুলোকে রেখে নিয়েছি, আর আমি ওই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটাও করে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে তেলটা চেঞ্জ করে দিতে পারেন, তবে আমি ওই তেলের মধ্যে বাকি রান্নাটাও করে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা দিলাম। এখন এটা দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি মোটামুটি 2-3 মিনিটের মতো কিন্তু ভেজে নেব, টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত। আর টমেটোর কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। দেখুন, টমেটোটাকে আমি এখন 2-3 মিনিটের মতো লো আঁচে কিন্তু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে টমেটোটা আমার সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো আমি এখানে দিয়ে দেবো হলুদ। হলুদটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবুও কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে। আর আমি প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি লবণ, আর খুব সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দেবো চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধুমাত্র রঙটা সুন্দর আনার জন্য, এটার কিন্তু ঝালের কোনো সম্পর্ক নেই। এবারে এই সবকটা দিয়ে কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দেয়। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমাদের কষাতে হবে, তবেই কিন্তু এই কারির টেস্টটা ভীষণ সুন্দর আসবে। দেখুন, মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর কালারটাও আশা করি দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছটা দিয়েও এখন মশলার সাথে খুব ভালো করে মাছটাকে আমি ভেজে নেব, যাতে মাছটার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, সেই দুটোকে কিন্তু মাঝখান থেকে আমি একটুখানি চিড়ে দিয়েছি। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে, সেই কারণেই কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে মোটামুটি 1 কাপের মতো কিন্তু আমি দুধ ব্যবহার করছি। যতটা পরিমাণ গ্রেভি আপনারা পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে মোটামুটি 1 কাপের মতো দুধ ব্যবহার করব, তাহলেই কিন্তু কারিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে।
এবারে আমি দুধটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে এটাকে ফুটতে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু লো আঁচে আমি এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের কারি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, ঢাকনা চাপা দিয়ে এখন আমি রান্না হতে দিয়েছিলাম, ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে বা পরোটা বা লুচির সাথে বা রুটি যাবতীয় খাবারের সাথে কিন্তু এই চিংড়ি মাছের কারি খেতে ভীষণ সুন্দর লাগে। আর চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন, একবার বাড়িতে এই কারিটা বানিয়ে দেখবেন, আশা করি ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন